দীর্ঘ 10 বছর ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে বৃদ্ধ দম্পতির দুই ছেলে। প্রশাসনের সাহায্যের অপেক্ষায় পরিবার। মানসিক রোগের শিকার এই দুই ভাই, এমনটাই জানা গিয়েছে। জেলায় মাঝে মধ্যেই এমন ঘটনা নজরে আসে, কিন্তু নিউ টাউন স্মার্ট সিটিতে এবার নজরে এলো এমন করুণ চিত্র। নিউ টাউন গৌরাঙ্গনগরের ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা বৃদ্ধ দম্পতি নির্মল মণ্ডল ও নমিতা মণ্ডলের দুই ছেলে শ্রীপদ মণ্ডল ও সুজিত মণ্ডল। এই দুই ছেলে 10 বছর ধরে ঘরের মধ্যে তালাবন্দি অবস্থায় রয়েছেন। পরিবারের দাবি, তারা 20 বছর ধরে মানসিক রোগে ভুগছিল। এরপর তাদের বিয়েও দেওয়া হয়, কিন্তু কয়েক বছরের মধ্যেই তাদের বউ ছেড়ে চলে যায়। তারপর থেকেই তারা আরও অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে রাস্তায় ছেড়ে দিলে এলাকার লোকেদের মারধর করে। পরিবার তাদের চিকিৎসা করতে থাকে, কিন্তু তারা আরও উগ্র হয়ে ওঠে। অবশেষে কিছু বুঝতে না পেরে তাদের ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয় পরিবার। এরই মাঝে তাদের চিকিৎসাও করাতে থাকে, কিন্তু বাবা মায়ের অভিযোগ, তারা আর চিকিৎসার খরচ বহন করতে পারছেন না। মা লোকের বাড়ি কাজ করে কোনো রকমে খাওয়াটা চালিয়ে যাচ্ছেন। দুই ছেলেকে দুটি ঘরে তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছেন। ভয়ে কেউ দরজার তালাও খুলতে যায় না। সেই কারণে এই বৃদ্ধ দম্পতি এখন প্রশাসন ও সরকারি সাহায্যের আশায় রয়েছেন। যদি তাদের পাশে এসে দাঁড়িয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করে দেয়, তবে তারা উপকৃত হয়। এই বিষয়ে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি জানান, তিনি বিষয়টি জানতেন না, কিন্তু বিষয়টি তার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ঘটনাস্থলে পাঠান। আপনার কথা আমার আপত্তি আছে, নিউ টাউন স্মার্ট সিটির মধ্যেও চ্যাংরাহাতিয়া গ্রাম পঞ্চায়েত বিধানসভাটা, যেহেতু নিউ টাউন শহরটা স্মার্ট সিটি, নিউ টাউনের শহরের বাইরে চ্যাংরাহাতিয়ার অঞ্চলে ওরা থাকে। আমরা জানতাম না, আমাদের কাছে খবর দিলে হাজার হাজার পেশেন্টকে আমরা ভর্তি করি যাকে লাগে। আমি জানতে পারলাম যে দুজনকে এখন নাকি তারা নাকি মানসিক ভারসাম্য। আমি জানতে পেরে আমাদের প্রধান ওখানে স্পটে যান, আমাদের অঞ্চল সভাপতি ওখানে স্পটে যান, মেম্বারটা স্পটে থাকেন। আমি পুলিশও আমাকে বলেন, আইসি পুলিশের পক্ষ থেকেও থাকেন, ভিডিও থেকেও টিম যায়। আমি নিজে আমার এখানে ডাক সেন্টার আছে, যেখানে এগা হয়, রিয়াক্ট হয়, তাদেরকে আমি গাড়ি দিয়ে সমস্ত ব্যবস্থা দিয়ে সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়ে তাদেরকে ভর্তি করেছি। আশা করি তারা সুস্থ হয়ে ফিরবেন। আমরা সমস্ত নাগরিকের কাছে আবেদন করব, যেগুলো ঝামেলা আমাদের আগে মিডিয়ায় মুখ দেখানোর জন্য খবর নেই। মানুষের মানবিকতার কাজ করতে গেলে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকেই করতে হয়। এটা আমাদের কারণের নলেজে ছিল না, আমার নলেজে আসার পরে প্রধানকে আমি পাঠাই, প্রধান ওখান থেকে আমাদের দ্বিতীয় টিমকেও অনুরোধ করি, দ্বিতীয় টিমও যান এই কাজগুলোকে, বিষয়গুলোকে করতে হবে। কার কি পার্সোনাল প্রবলেম আছে, আমাদের মতো দেশে গেঞ্জি পপুলেশন, এত নাগরিকত্ব, কার ভেতরে কি প্রবলেম আছে, কে কাকে দিচ্ছেন না। কেউ বলছে মেন্টাল পেশেন্ট বাইরে গেলে বিষয় হয় বলে লোকের বাড়ি কাজ করে রেখে দিয়েছেন। যাই হোক, যদি যাক এই ঘটনাটা জানার সঙ্গে সঙ্গে আমি বিষয়টা করি, আমার নলেজে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা ভালোভাবে থাকবে। তাদের সমস্ত খরচের দায়িত্ব সংস্থাকে আমরা আমাদের প্রত্যেক মাইনে থেকে গ্রহণ করা হবে। আশা করি সুস্থ হয়ে বিষয়টাকে রাখবেন। এই ঘটনার জন্য সবাইকে আমি বলি, এই ধরনের ঘটনা নলেজে আসলে সবাই মিলে বিষয়গুলো করবো, আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবো।